দ্বিতীয়া সবাইকে। আজকের দিনটা আমি ঠাকুরের আরতি দিয়েই শুরু করলাম। দেখো এখানে আমার দাদাভাই গঙ্গা জল দিচ্ছে আর ঠাকুরমশাই ঠাকুর নিয়ে রেডি, কারণ ঠাকুর এবার ওপরে উঠবেন। নিচে নেমেছিলেন আরতির জন্য, এবার ঠাকুর ওপরে উঠছেন। তো ওপরে গঙ্গা জল যাচ্ছে, তারপর বাউন ঠাকুর যাবে, আর তারপর আমার ভাই কাসর নিয়ে আস্তে আস্তে যাবে। তার পিছনে পিছনে আমি উঠছি। আমাদের এই রীতিটা প্রত্যেক দিনই হয়। প্রত্যেক দিনই আমাদের ঠাকুর নেমে নিচে পুজো হয়, তারপর ঠাকুরকে নিয়ে আবার ওপরে তুলে দেওয়া হয়। ওপরে আবার যখন আমাদের সোনা মায়ের ঘরে আরতি হয়, মানে সোনা মায়ের যখন পুজো হয়, সোনা মাকে তো আর নামানো যাবে না, উনি তো আমাদের প্রতিষ্ঠিত দেবী। তো ওনার যখন পুজো হয় তখন আবার ওরা পুজো পায়। কিন্তু এই জিনিসটা আমাদের রোজই করতে হয়। তো রোজ এই আগের দিন আমি তোমাদের ভালো করে দেখাতে পারিনি ঠাকুর ওঠানোটা, তাই আজকে ভালোভাবে দেখালাম। দেখো ওরা মানে অনেকগুলো সিঁড়ি, তো সেই 1 তলা থেকে 3 তলার ব্যাপার, তো সেই জন্য উঠতে একটু সময় লাগলো। দেখো ওরা পৌঁছে গেছে ঘরে। এবার ঘরে মাকে রেখে দেওয়া হবে, তারপর বাউন ঠাকুর আস্তে আস্তে ঠাকুরদের তুলে রেখে দেবে ঠাকুরদের জায়গায়। নির্দিষ্ট যে জায়গা আছে সেইখানে রেখে দেওয়া হবে ঠাকুরদেরকে। আস্তে আস্তে একটা একটা করে করে তুলে দেওয়া হচ্ছে। সবাই যাওয়া আসাও করছে, কারণ বাড়িতে পুজো বুঝতেই পারছো অনেক কাজ থাকে। আর আমাদের সোনামা কিন্তু এখনও পুজোর সাজে সাজেনি। মা একটা শাড়ি পরেছে, কিন্তু এটা পুজোর শাড়ি না। মা পুজোর আগে আবার একটা নতুন শাড়ি পরবে। তোমাদের নিশ্চয়ই মায়ের সেই নতুন শাড়ি পরার এটা দেখাবো আমি, মানে পরানোটা তো আর দেখানো যাবে না, কিন্তু মায়ের শাড়ি পরা হয়ে গেলে তোমাদের আমি নিশ্চয়ই দেখাবো যে মাকে কেমন লাগছে শাড়িটা পরে। মা আমাদের অপরূপ সুন্দরী, মা যাই পরেন তাতেই আমাদের মাকে খুব সুন্দর লাগে। আর দেখো মায়ের আরতির জন্য মা এখানে সব ফল, দুধ, চিনি, তারপর চাল এইসব গুছিয়ে দিয়ে গেছেন। এবার মায়ের আরতি শুরু হবে। দেখো এখানে আবার আমার মা ফল বাড়তে শুরু করে দিয়েছে প্রত্যেক দিনের মতন। এখানে 3-4টে থালায় মা ফল বাড়বে আগে, সেই ফলগুলো ঘরে ঘরে বাজু কাকা পৌঁছে দেবে সবাইকে। সব রকমের ফল একটু একটু করে সবাইকে দেওয়া হয়, তার সাথে মিষ্টি দেওয়া হয়। এইভাবে সবার ঘরে ঘরে আমরা ফল পৌঁছে দিয়ে আসি। মায়ের ভোগ সবাইকেই দেওয়া হয়। প্রত্যেক দিন মায়ের কাছে একটা করে ডাব পড়ে, আর প্রত্যেক দিন নারকেল নাড়ুও পড়ে। নারকেল নাড়ু, তারপর বিভিন্ন রকমের মিষ্টি, যেরকম ধরো প্যাড়া, গুজিয়া, তারপর লেডিকেনি, রসগোল্লা কিংবা বরফি, অনেক রকমের মিষ্টি মায়ের কাছে দেয়া হয়। নিয়ে সেটা সবার মধ্যে ভাগ করে মা ভালো করে গুছিয়ে দিয়ে দেয়। এখনও বাউন্দের প্লেট বাড়া হয়নি। বাউন্দের প্লেট বাড়লে তুমি বুঝতেই পারবে, কারণ ওটার মধ্যে পাউরুটি দেওয়া থাকবে। মাখন, পাউরুটি, তারপর ফল, এগুলো সব দেয়া থাকে। এরপরে আমরা বাউনদের খাবারটা দেখাচ্ছি না, সোজা চলে এলাম লাঞ্চে। দেখো লাঞ্চে কি আছে। লাঞ্চে ভাত আছে, আলু ভাতে আছে, আর এদিকে চাটনি আছে, ডাল আছে, আর এইদিকে হচ্ছে তোমার পোস্ত। এটা হচ্ছে আমাদের পোস্ত, আর এটা হচ্ছে পটলের ঝাল, মানে তেল পটল আর কি। আর এটা হচ্ছে চচ্চড়ি। এই চচ্চড়িটা মাস্ট, এই চচ্চড়িটা আমাদের রোজ হয়। আর এটা আলু ভাজা। প্রত্যেক দিনের রান্না কিন্তু আমাদের ঠাকুর করে, মানে আমাদের বাউন করেন। উনি সেই মহালয়া থেকে আসেন, সেই দিন থেকে শুরু করে টানা দশমী, মাঝে মাঝে একাদশী অবধিও উনি রান্না করে দেন। বাউন ঠাকুররা এখানে খাচ্ছে, কারণ ওদের খাবার না হলে কিন্তু আমরা খাবার খেতে পারি না। ওদের খাওয়া হয়ে যাওয়ার পর দাদু আমাদেরও খেতে দিয়ে দিয়েছে আস্তে আস্তে। তোমরা দেখতে পাচ্ছ সবাই খেতে বসেছে এক এক করে, আর বাজু কাকা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সত্যি খাবারের যেন আলাদাই মজা, সবাই খুব তৃপ্তি করে খাচ্ছিলাম। দেখো সেই দুপুরের পর আবার এই দেখো এতক্ষণ পরে এলাম। আমরা একটু দুপুরে অনেক কিছুক্ষণ রেস্ট করেছি, আরও কিছু কাজকর্ম ছিল, তখন আর ভিডিও করতে পারিনি। আর এইসব নতুন আলমারি টালমারি হয়েছে, তো এগুলো গোছানো হয়নি গো, এত দেরি করে আমাদের এগুলো দিয়েছে, মানে এখনও খাটফাট তো কমপ্লিট হয়নি, তাই আমাদের গোছানো কমপ্লিট হয়নি। এবার পুজোর কেনাকাটা, পুজোর কাজ, তার মধ্যে আবার এইসব করা খুব টাফ অবস্থা গো। এই দেখো না, এগুলো একটু গোছগাছ করছি। আর এই মোটামুটি গোছানো হয়েছে, কয়েকটা জিনিস একটু ওলটপালট হয়েছিল, মানে এখন আপাতত যেরমভাবে হোক একটু রেখেছি।
আবার সেই পুজোর পর আবার যা গোছানো গোছাবো। একটু এইভাবে গুছিয়ে না রাখলে না, জায়গাগুলো সাজিয়ে গুছিয়ে না রাখলে তো দেখতেও বাজে লাগে না। দেখ জামাটা এনে কোথায় রেখে দিয়েছে, এটাকে কাচতে দিতে হবে। আর এদিকে দেখো বাবা মায়েদের ছবিগুলো, বাবা কাকা বাবা মা সবার ছবি এখানে এইভাবে পড়ে আছে। দেখো কিছু তো আমাদের গোছানো হয়নি গো, গোছানো না হলে তো খুব মুশকিল। সব একটা একটা করে গোছাতে হবে। ছেলেটা দেখো না, খাতায় লিখলো, স্যার এলো পড়লো, তারপরেই ব্যাস হয়ে গেল। উনি আমার কাকা শ্বশুর, ওনাকে এই যে ছবিগুলো আমি এখন আপাতত এখানেই রাখছি। ছবির একটা জায়গা করবো ভেবেছিলাম। এটা বাবা মানে আমার শ্বশুর মশাই, আর এটা হচ্ছেন আমার শাশুড়ি মা। এনারা সবাই খুব ভালো ছিলেন, ভীষণ ভালোভাবে আমরা এই পুজোর সময় সবাই মিলে টাইম স্পেন্ড করতাম জানো তো। এখন ওনারা নেই তো বড্ড ফাঁকা লাগে, মনে হয় যেন সব ঠিক করছি তো, কিন্তু আমাদের সমস্ত লিখে বলে কাজ শিখিয়ে পড়িয়ে দিয়ে গেছেন, যার জন্য আমরা সেই মতোই দেখে শুনে কাজগুলো করার চেষ্টা করি। মোটামুটি কিছুটা কাজ সারলাম, অনেকটা রাতও হয়েছে। এইবারে সব বাউনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, বাউনরা খাবে। এবার গপুকে খেতে দিয়েছিস? হ্যাঁ, খালি শোয়াবো, শুধু শোবে। আচ্ছা, আজকে আবার যা এসেছিল জানো তো, যা শাড়ি দিয়ে গেল, শাড়িটা দেখাই তোমাদের। না কোথায় রাখলাম বলতো, সেটা তো আমার মনে নেই, মানে আমি ছিলাম না ঘরে। কি রাখছি না, কিছু মনে করতে পারছি না। দাঁড়া, এই দেখো এই শাড়িটা আমার যা দিয়েছে। বাহ, লাল আর গ্রে কালার। আমি জানি না ফটোতে কেমন লাগছে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ভালো আছে শাড়িটা, সুন্দর লাগছে। এই শাড়িটা দিয়েছে। ছেলের এই গেঞ্জিটা দিয়েছে, এই যে দেখো এইরকম গেঞ্জিটা, ছেলের এই গেঞ্জি। আর ঘরে পরার এই যে প্যান্ট, আর ছোট মেয়ের এই একটা টপ। টপ, আর এটা বাবাইয়ের মানে বড় মেয়ে, ওরটাও টপ। এগুলো দিয়েছে। আর তার সিঁদুর, এই যে রুলি দিয়ে গেছে। আর তার সাথে আলতা সিঁদুর আর এক প্যাকেট চিপস দিয়েছে। চিপসটা আমি না তুলে রেখেছি গপুকে দেবো বলে, ওই জন্য দেখা। এই দাঁড়ো, ফোন এসেছে বাবা। তুলে দিচ্ছি। আর এক ননদ এসেছিল, জাতুতো ননদ, আমাকে এই ব্যাগটা দিয়ে গেছে, আর তার সঙ্গে মিষ্টি দিয়ে গেছে। কেন শাশুড়ি মারা গেছে, ওই জন্য এবছর ওরা আলতা সিঁদুর দেবে না, ওই জন্য ব্যাগটা আমাকে দিয়ে গেল, বললো বৌদি ব্যাগটা নাও। আর তার সাথে মিষ্টি দিয়ে গেছে, আর মেয়েদের তিনজনকে 3টে কফি কাপ দিয়েছে।
একটা কাপই দেখাচ্ছি, আর দুটো কাপও একই রকম, শুধু কালারটা পেস্তা। এই যে এই কফি কাপগুলো দিয়েছে, 3 ভাই বোনকে 3টে। আর এটা হচ্ছে তোমার দুটো কালার আছে, পেস্তা আর এইটা হচ্ছে সাদা। দুটো আর বের করে নেব। কিছু আছে আবার পরে দেখতে গেলে দেখাবো। দাঁড়া, আর এইটা দেখো, এই শাড়িটা আমার ননদকে, ননদের বাড়িতে পাঠাতে হবে। এই শাড়িটা ননদের জন্য কিনেছি। এটা কালকে যাবে, লোক যাবে, গিয়ে দিয়ে আসবে, তত্ত্ব দিয়ে আসে মেয়ের বাড়ি। মানে আমার জাতুতো ননদ, সবাই জাতুতো ননদরা মিলে আমার 5 ননদ। তা আর আমার ননদ হচ্ছে, আমার একটাই ননদ, আর দেওর ননদ আর আমার বড়, আমার হাজব্যান্ডরা 3 ভাই বোন। তা আমার এটা আমার নিজের ননদের শাড়ি। এইটা যাবে ওর শাড়ি। সায়া ব্লাউজ এখনও কিনে উঠতে পারিনি, বলেছি কিনে রাখবো, তত্ত্ব তো পাঠাতে হবে শ্বশুরবাড়িতে, ওই জন্য শাড়িটা পাঠিয়ে দিয়েছি, দেবো। আর ওর আমার ব্লাউজের একই সাইজ, ও লাল পরবে না এটা পরবে, ও তো আসবে তখন একবারে ও নিজেই যাবে, ওর ব্লাউজ আমার ব্লাউজ সব কিনে নিয়ে আসবে। ওই তাই করে প্রত্যেক বছর, তাই করে, ওই যায় এসে। আর এটা হচ্ছে ওর মেয়ে, বলেছে মামি একদম ভারী জামা, আমি না ওই গাউনগুলো, তারপরে ঘাগরা, কি বলে ওগুলোকে শোনা, লেহেঙ্গাগুলো দিয়েছি। এবার বলছে মামি আমাকে সবসময় মানে কুর্তি একটু পরতে টরতে যেতে লাগে, বা এদিক সেদিক যেতে একটু কুর্তিটা পছন্দ করে, জিন্সের সাথে জিন্স প্যান্ট এগুলো পরে, তাই কুর্তিই দিয়েছি। এইটা কুর্তি আর এটা প্যান্ট, এইটা এই দুটো নিয়েছি। এবারে ওর মাও হলুদ নিয়েছে, আমিও হলুদ নিয়েছি, এবারে ওর অনেকগুলো হলুদ হয়ে গেল, আর কি করা যাবে। এর সঙ্গে আলতা, সিঁদুর, মিষ্টি, তারপর নোনতা সবই যাবে। রুলি, এটা হচ্ছে জামাইয়ের, প্যান্টি পিসটা বের করা হয়নি, জামাটা দেখিয়ে দিলাম, প্যান্টটা কেনা আছে, মানে ভেতরে আছে, আমাকে বের করতে হবে। এই যে জামাটা, হ্যাঁ দেখিয়ে দিলাম। এগুলো সব কালকে আমাদের লোক আছে, তারা গিয়ে তত্ত্ব পৌঁছে দিয়ে আসবে মেয়ের বাড়ি। যাচ্ছি, তোমাদের সবই দেখালাম, সব দেখাইনি, মোটামুটি দেখালাম। ছেলে মেয়েদের জামা কাপড় আর দেখিয়ে উঠতে পারিনি, যখন সব একটা একটা পরবে তখন তোমাদের বলে বলে দেব কোনটা আমি দিয়েছি, কোনটা ওর দিদি দিয়েছে, কেন প্রচুর হয়, প্রচুর হয়। দিদিরা দিচ্ছে, আমি দিচ্ছি, আমার মা দিচ্ছে, বাবা দিচ্ছে, এরকমভাবে প্রত্যেকে, সবাই, বাচ্চা তো মেয়েদেরও দেয়, তা অনেকই হয়েছে। আর আমার তো মা শাড়ি দিয়েছে, কোথায় রে আমার শাড়িটা, আমার কাছে আছে ওই ঘরে। ও ছোটো মেয়ে একটা শাড়ি দিয়েছে, বড় মেয়ে একটা শাড়ি দিয়েছে, ছেলে একটা শাড়ি দিয়েছে, বড় মেয়ে বাবাকে পাঞ্জাবি দিয়েছে আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে। ছোটো মেয়েও তাই, মানে মানে ও একটা, মানে ওর বাবাকে যে পাঞ্জাবিটা দিয়েছে তার মধ্যে আমার শাড়ির কালারটা একটু আছে। আর ছেলেও তাই, একটা কাপেল সেট দিয়েছে, মানে দুজনেরই একরকম, মানে এরকম অনেকগুলো দিয়েছে, হয়েছে। আর পুজোর সময় যখন পরবো, জানি না কীরকমভাবে ভিডিও করব বাবা, একই সময় পাচ্ছি না, দেখো না কিরকম খাপচারা খাপচারা ভিডিও হচ্ছে, কি আর করব বলো। ঠিক আছে, আজকে দেখো দ্বিতীয়া মোটামুটি কেটে গেল, আর দেখতে দেখতে পুজো আসতে আসতে, এটাই ভালো বলো। পুজো এসে গেলে কিন্তু কিভাবে যে দিন চলে যায় না, বলার কথা না। পুজো একবার এসে এই যে প্রতিপদ হয়ে গেল, দ্বিতীয়া হয়ে গেল, কাল দেখো তৃতীয়া, চতুর্থী, দুদিন দেখবে এই করে দশমী চলে এলো, আর আমাদের কি মন খারাপ হয়ে যায় জানো তো। বাড়িতে এই হই হুল্লোড়, এই ঢাক বাজছে, এই চণ্ডীপাঠ হচ্ছে, এইগুলোর যে একটা কি পরিবেশটা পাল্টে দেয় না, সেগুলো যখন মানে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে মনে হয়, তখন
তখন ভীষণ মন খারাপ হয়ে যায়। আর কি করা যাবে, প্রতি বছরই এই অপেক্ষায়, আবার 1 বছরের অপেক্ষায় বসে থাকতে হবে। আজকে তাহলে এই মতোই আজকে থাকলো। এবার বাউনদের খেতে দেবো। আর ওই নিরামিষ খাবার, আমাদের তো এখন রোজই নিরামিষ। এবেলা ছোলার ডাল হয়েছে, আর যারা রুটি খাবে রুটি, তার সঙ্গে ঢ্যাঁড়স আলু ভাজা আর চচ্চড়ি আর আলু ভাজা। আমার ছেলের একটু আলু ভাজা হয় প্রতিদিনই। আর তার সাথে সন্ধেবেলা চাউমিন টিফিন হয়েছিল, সবাইকে টিফিনে চাউমিন দেওয়া হয়েছে আর চা দেওয়া হয়েছে, সবাই তাই খেয়েছে। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তখন অনেক লোকজন ছিল, ননদরা এসেছিলো, জায়েরা এসেছিলো, সব জামা কাপড় দিতে এসেছিলো, নিচ থেকে ওপরে এসেছিলো আর কি। কোনো দূর ননদ এসেছিলো দূর থেকে, কি যেন সিথির মোড় থেকে। আর এটা হচ্ছে সেজো ননদ। আর যা নিচ থেকে উপরে এসেছিলো, ওই সবাই মিলে গল্প কথা হচ্ছিলো, আড্ডা হচ্ছিলো, তো জামা কাপড় নিয়ে একটু কথাবার্তা দেখা দেখি হচ্ছিলো, যার জন্য আর ভিডিও করে উঠতে পারিনি। আর তারপরেই আবার বৃষ্টি এলো। তোমার দাদাভাই ফোন করলো, বাইরে ছিল, ওই দাদাভাই এখনও এসে পৌঁছোয়নি। তোমাদের একটা অন্য জিনিস কালকে দেখাবো। আমার বাড়িতে আর একজন আসছেন, মানে অনেক ইচ্ছে ছিল যাকে পুজোর সময়, এখন দেবীপক্ষ, তার আশাটা আমার কাছে অনেক বড় পাওয়া। যাই হোক, সে আসছেন, তিনি আসছেন, আসুন। আমাদের মাথার উপরে তার হাতটা যেন সবসময় থাকে, এই যে আনন্দই করব, এই ইচ্ছেটাই প্রকাশ করতে চাই। যাই হোক, কালকে তোমাদেরকে তার সাথে তোমাদের সবার পরিচয় আছে, কিন্তু আমার বাড়িতে যখন আসছেন আমি তোমাদের সঙ্গে আবার কালকে তার দেখা করাবো, তার সাথে পরিচয় করাবো। কেমন পরিচয় করাবো মানে তাকে দেখাবো তোমাদের, তোমরা সবাই চেনো, সবাই জানো, সবাই তার আশীর্বাদ নিয়েই চলছো। এরম কেউ মানে আমার বাড়িতে পা রাখছেন, পা তার পদধূলি নিয়ে আমরা চলবো। যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আবার কালকে তৃতীয়া, কালকে সকলেই তোমরা ভালো থাকো, আনন্দ করো, আর আমার সাথে থেকো, ভিডিওগুলো দেখো, কেমন লাগছে জানিও। ভুলভ্রান্তি হলে কিছু মনে করো না, ভুল হতেই পারে মানুষের, কিন্তু কোনো নেগেটিভ কমেন্টস তোমরা করো না। পুজোর সময় সবাইকে, নিজেরাও ভালো থাকো, সবাইকে আনন্দ দিও, ভালো রেখো। কেমন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।